দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশকে 202 রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। প্রায় সমান লক্ষ্য তাড়ায় প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে 144 রানে তাদের দৌড় থামে। ম্যাচে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে পেসার তানজিম সাকিবের ব্যাটে। পরে জানালেন, এই পিচে 200 রান তাড়া করেও জেতা সম্ভব। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন তানজিম সাকিব। নিজের ব্যাটিংয়ে সাফল্যের রহস্য জানিয়ে বলেন, আমি যখন উইকেটে যাই মিরাজ ভাই ব্যাটিং করছিল। আমার একটাই টার্গেট ছিল ওনাকে সাপোর্ট দেব। উনি যতক্ষণ মাঠে ছিল আমি চেয়েছি স্ট্রাইক রোটেট করব। মিরাজ ভাই আমাকে বলেছিল, তুই থাকলে আমরা ম্যাচ বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলি। 200 চেস করতে গেলে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। ওপর থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং করলে আমি মনে করি 200 চেস করা সম্ভব। এই ম্যাচের শুরুতে চোটে পড়ে মাঠের বাইরে চলে যান শরীফুল ইসলাম। ফলে মাত্র 3 বল পর আর ওভার করা হয়নি তার। সতীর্থ পেসারের চোট নিয়ে সাকিব বলেন, শরীফুলের চোটের পর লিটন ভাই বিষয়টা ভালোভাবে ম্যানেজ করেছেন। অকেশনাল বোলারকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। এত বেশি চিন্তিত ছিলেন না এটা নিয়ে। ব্যাটিংয়ে আমি চেষ্টা করেছি মিরাজ ভাইকে সাপোর্ট দিতে। হাসান মাহমুদ আসার পর বলেছি আমি বল স্লটে পেলে মারবো, এটাই প্ল্যান ছিল। দ্রুত উইকেট হারানোর বিষয়টি দলকে ভুগিয়েছে বলেও দাবি এই পেসারের। আমার মনে হয় ব্যাক টু ব্যাক উইকেট হারানো আমাদের ভুগিয়েছে। ইমনের আউটের পর তামিমকেও হারিয়েছি আমরা। লিটন হৃদয় জুটি গড়ার চেষ্টা করেছে, তবে আমরা লিটনকেও হারাই। হৃদয়ের উইকেটও হারিয়ে ফেলেছি। এভাবে ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েই আমরা ভেঙে পড়েছি। পাকিস্তানের দেয়া 202 রানের বড় লক্ষ্য তাড়ায় টাইগাররা 144 রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা এসেছে 9 নামা তানজিম সাকিবের ব্যাটে, যার মাধ্যমে তিনি একটি বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছেন। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 9 নম্বরে ব্যাট করতে নেমে 50 করেছেন বাংলাদেশি এই টেইলেন্ডার। অপর কীর্তিটি অস্ট্রিয়া স্লোভেনিয়া ম্যাচে হওয়ায় বিশ্ব ক্রিকেটে তানজিম সাকিবের নামটাই ওপরের দিকে থাকবে। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস, ঢাকা।